দর্শক, ভোটের ফলাফলের খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন জয়পুরহাট থেকে সহকর্মী রেজাউল করিম রেজা এবং নোয়াখালী থেকে খায়রুল আনাম রিফাত। প্রথমে চলে যাচ্ছে জয়পুরহাটে। রেজা, জয়পুরহাটের নির্বাচনের ফলাফল কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের, এটা হচ্ছে স্টেশনের পূর্ব পাশে বৈরাগীর মোড়ে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে গতকাল কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। তো এই অনুষ্ঠিত কিন্তু কালকে কিন্তু সারাদিন কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে আমি ছিলাম এবং ভোট কেন্দ্রে আমি এই জয়পুরহাট এই এক আসনে, অর্থাৎ জয়পুরহাট দুইটা আসন, জয়পুরহাট এক আসনে 151টি যে ভোট কেন্দ্র, এই 151টি ভোট কেন্দ্রে অধিকাংশ ভোট কেন্দ্রে কিন্তু আমি ঘুরেছি এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। পাশাপাশি দুই আসনে কিন্তু 104টি ভোট কেন্দ্র। তো দুই আসনে 104টি ভোট কেন্দ্রের মধ্যে অনেকগুলো আসন কেন্দ্রই আমি ঘুরেছি, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে এখানে এখানে যে প্রার্থী বিজয়ী হয়েছে সেটা হচ্ছে জয়পুরহাট দুই আসনে যে সাবেক সচিব আব্দুল বারী এখানে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন এবং এখানে পাশাপাশি এখানে জয়পুরহাট এক আসন সদর এবং পাঁচবিবি আসনে, এই আসনে জয়পুরহাটের জামাত ইসলামের আমির যে তিনি ফজলুর রহমান সাঈদ, তিনি নির্বাচিত হয়েছেন এবং এই ফজলুর রহমান সাঈদ দাঁড়িপাল্লা প্রতীকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির মাসুদ রানা প্রধান। আর দুই আসনে কিন্তু তার নিকটতম আব্দুল বারীর ধানের শীষের বিপরীতে যিনি ছিল সেটা হচ্ছে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে পরাজিত হয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে এখানে নির্বাচন গতকাল কিন্তু খুব ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছে, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। কালকে রাত 1টার দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আল মামুন মিয়া তিনি কিন্তু ফলাফল ঘোষণা করেছেন বেসরকারিভাবে। তো এখন পর্যন্ত এই আপনি দেখছেন যে জয়পুরহাট শহরে কিন্তু সকাল থেকে এখনো কিন্তু সেভাবে যানবাহন পুরোপুরি চলাচল শুরু করেনি। তবে সাধারণ মানুষ ভোটাররা কিন্তু এখানে যে তাদের দূর দূরান্ত থেকে যারা এসেছিল তারা এখন যাওয়ার জন্য কিন্তু বাসা থেকে বের হচ্ছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। আমি রিফাতের কাছে চলে যাচ্ছি। রিফাত। রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, ওদের অপেক্ষার পরে কিন্তু শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর তারই চূড়ান্ত ফলাফল দেওয়া হয়েছে গতকালকে রাতে। তো নোয়াখালী সার্বিক পরিস্থিতির কথা যদি বলা যায়, গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি ছিল একদমই সুশৃঙ্খল। এরপর পরে কিন্তু মধ্যরাত অর্থাৎ 4:30টার পরে কিন্তু নোয়াখালীর যে 6টি সংসদীয় আসন সেটির চূড়ান্ত ফলাফল দেওয়া হয়। আসলে বলা হয় যে নোয়াখালী হচ্ছে বিএনপির দুর্গ, এমনটি আমরা আসলে গতকালকে রাত্রেও দেখতে পেলাম। নোয়াখালীর যে 6টি সংসদীয় আসন সেখানে কিন্তু বিএনপির হেভিওয়েট 5জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি যদি সংক্ষেপে একটু বলি, নোয়াখালী এক আসনে যে বিএনপি প্রার্থিতা করেছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনি কিন্তু ভোট পেয়েছেন 1,26,833 জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লা, তিনি পেয়েছেন 98,000। ধরা যায় এখানে 14,000 ভোটে এগিয়েছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এবং কি নোয়াখালী দুই আসনে যিনি বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়নুল আবেদিন ফারুক, তিনি কিন্তু 16,000 ভোটে এগিয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন কিন্তু 83,982 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিল শাপলাকলি, এনসিপির যে নেতা, তিনি শাপলাকলি ভোট করেছিলেন, তিনি পেয়েছেন 67,000। বলা যায় যে 16,000 ভোটে কিন্তু জয়নুল আবেদিন ফারুকও কিন্তু এগিয়েছিলেন। আর সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বেগমগঞ্জ 3 অর্থাৎ নোয়াখালী 3 আসন। সেখানে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু তিনি ভোট করেছিলেন এবং কি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু দাঁড়িপাল্লা। হ্যাঁ, তো এভাবে